হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে এবং আজকে যে আমি ভিডিওটা শেয়ার করব সেটা অথবা টাইটেল অথবা আপনারা থাম্বনেল থেকে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি দেখব মান্না এখন পর্যন্ত কেন এত জনপ্রিয় সবার কাছে, এবং আরও দেখব মান্না এবং শাকিব খানের মধ্যে কে বেশি জনপ্রিয় এবং কে মানে কেন মান্না এখন পর্যন্ত জনপ্রিয় রয়েছে সবার কাছে। আজকে আমাদের মাঝে মান্না সাহেব বা মান্না যে নায়কটি সে আমাদের মাঝে নেই। তার কিন্তু অভিনয় এবং সব কিছু খুবই ভালো ছিল। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব আসলে বাস্তবে কার জনপ্রিয়তা বেশি এবং কে সেরা। চলুন তাহলে কথা কম বলে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মান্না এবং শাকিব খান বাংলা সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার। একদিকে টলিউডের বেতাজ বাদশা মান্না, অপরদিকে টলিউডের কিং শাকিব খান। আজকে এই ভিডিওটিতে আমরা জানাতে চলেছি নায়ক হিসেবে কে সেরা, মান্না নাকি শাকিব খান, আর কার স্টারডমই বা বেশি, মান্না নাকি শাকিব খানের। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যারিয়ারের প্রথম সময় শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা নামক সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। অন্যদিকে মান্না এফডিসির নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে 1984 সালে তওবা নামক সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হলো পাগলি। ক্যারিয়ারের প্রথম দিকে মান্না সিনেমার প্রতি 5,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে শাকিব খান তার ক্যারিয়ারের প্রথম দিকে সিনেমার প্রতি 2 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারের বর্তমান সময় বর্তমানে শাকিব খান টলিউডের হাইস্ট পেড অ্যাক্টর। বর্তমানে শাকিব খান একটি সিনেমা করার জন্য 60 লাখ থেকে সর্বোচ্চ 80 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে মান্না জীবিত থাকলে তার বর্তমান ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী তার পারিশ্রমিক হতো 80 লাখ থেকে সর্বোচ্চ 1 কোটি 20 লাখ টাকা। মান্না তার অভিনীত শেষ সিনেমা মনের সাথে 25 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। শিক্ষাগত যোগ্যতা মান্না এবং শাকিব খান দুজনে এসএসসি পাশ করেছেন। বিজ্ঞাপন মান্না প্রতিটি বিজ্ঞাপনের জন্য 1 লাখ থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে শাকিব খান প্রতিটি বিজ্ঞাপনে কাজ করার জন্য 1 লাখ থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমা সংখ্যা মান্না তার 24 বছরের ক্যারিয়ারে 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আম্মাজান, বাস্তব, মনের সাথে যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, আমি জেল থেকে বলছি অন্যতম। অন্যদিকে শাকিব খান তার 24 বছরের ক্যারিয়ারে 270টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিয়া আমার প্রিয়া, চাচ্চু, কোটি টাকার কাবিন, আমার স্বপ্ন তুমি, শিকারী, পাসওয়ার্ড, হিরো দ্য সুপারস্টার অন্যতম। পুরস্কার শাকিব খান এখন পর্যন্ত মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 3 বার বাসচাস পুরস্কার এবং 4 বার সিজি এফবি পুরস্কার পেয়েছেন। অন্যদিকে মান্না 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। বাড়ি মান্নার টাঙ্গাইলে পৈতৃক বাড়ি ছাড়াও ঢাকায় একটি বাড়ি রয়েছে, যেগুলির আনুমানিক মূল্য হলো 10 কোটি থেকে 20 কোটি টাকা। অন্যদিকে শাকিব খানের ঢাকায় একটি 9 কোটি টাকা মূল্যের বাড়ি এবং 8 কোটি টাকা মূল্যের আরেকটি বাড়ি রয়েছে। মোট সম্পত্তি শাকিব খান বাংলা সিনেমার সবচেয়ে ধনী অভিনেতা। তার মোট সম্পদের পরিমাণ হলো 20 মিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে মান্নার মোট সম্পদের পরিমাণ হলো 5 মিলিয়ন ইউএস ডলার। স্টারডম নিঃসন্দেহে শাকিব খান বাংলা সিনেমার মোস্ট পপুলার সুপারস্টার। শুধুমাত্র তার নামের জুড়ে অনেক সিনেমা হিট হয়ে যায়। যে সিনেমার পোস্টারে শাকিব খানের ছবি থাকে সেই সিনেমার আলাদা করে আর কোনো প্রমোশনই করতে হয় না। অন্যদিকে মান্নাকে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। মান্না এই প্রজন্মের সবচেয়ে বড় নায়ক, মহানায়ক। আজ চায়ের দোকান থেকে মাল্টিপ্লেক্স সব জায়গাতে সমান জনপ্রিয় মান্না। তাই তো মান্নাকে বাংলার শেষ মহানায়ক বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মান্না এবং শাকিব খানের মধ্যে কে নায়ক হিসেবে সেরা তা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি মান্নাকে সেরা মনে হয় তবে লাইক, এবং যদি শাকিব খানকে সেরা মনে হয় তবে কমেন্ট করে জানান। ফর মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। স্টে টিউনড উইথ আস। টাটা, বাই বাই। বাহ বাহ বাহ, ভিডিওটা খুবই সুন্দর ছিল এবং সব কিছু খুবই সাজানো ছিল। যাই হোক, আপনাদের মাঝে আমি যে ভিডিওটি শেয়ার করলাম বা যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওটা হচ্ছে এখানে দুজনকে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে শাকিব খান, এক হচ্ছে মান্না। শাকিব খানের দিক দিয়ে বলতে গেলে হচ্ছে এখনও সে যেভাবে সিনেমা অভিনয় করতেছে, এক হচ্ছে এখন বর্তমানে তার সিনেমাতে একদম সুপারহিট, সবগুলো সিনেমায় সুপারহিট হচ্ছে। কারণ আমি যেটা বলবো, আগের শাকিব খানের এখনকার শাকিব খানের অনেক রাত দিন তফাৎ। হ্যাঁ, এখানে কিন্তু শাকিব খানের নতুন নতুন সিনেমা নতুন নতুন চমক আসতেছে। আরেকটা বিষয় যেটা না বলি না, সেটা হচ্ছে নায়ক মান্না সাহেব। কী বলবো, আমি তার একজন ভক্ত, এবং কী বলবো, আমি নায়ক মান্নার অনেক সিনেমা দেখেছি।
আজ আমাদের মাঝে নায়ক মান্না নেই, খুব দুঃখের একটা বিষয়। কারণ নায়ক মান্না থাকলে আজকে সিনেমা ইন্ডাস্ট্রি আরও বহু দূর আগে যেত। নায়ক মান্নার কোনো অনেক সিনেমা রয়েছে বা অ্যাকশন ধারণের সিনেমা রয়েছে, যেরকম হচ্ছে কষ্টে অনেক অ্যাকশন ধারণ সিনেমা রয়েছে, যেরকম হচ্ছে আম্মাজান, বাস্তব, তারপর ধ্বংস, তার হচ্ছে অনেক মানে কী বলবো অসাধারণ সিনেমা আমাদের মাঝে উপহার দিয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, সেই জন্য ওপারে ভালো থাকে সবসময়। আমি এখানে কম্পেয়ার করবো না কে সেরা কে সেরা না, সেটা আপনারাই কম্পেয়ার করে জানাবেন কমেন্টে। আসলে এই জগতে কেন মান্নাকে সবাই ভুলতে পারেনি, কারণ হচ্ছে মান্নার কিছু সিনেমা রয়েছে, সেই সিনেমাগুলো এখনও দর্শকের মাঝে কিছু সাড়া দিয়ে যায়, যেগুলো দর্শক এখনও ভুলতে পারে না মান্নাকে। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখনও জগতে বা সিনেমার জগতে, নায়কের জগতে কে সেরা, শাকিব নাকি মান্না। অবশ্যই আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।